আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সম্মুখে রমজানের রোজার ফজিলত নিয়ে আলোচনা করব। দলিল ভিত্তিক ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম নাম্বার হলো রমজান মাসের মর্যাদা। এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন মাস যেই মাসের মধ্যে কুরআন শরীফ নাযিল করা হয়েছে, যেই কুরআন শরীফ হলো যে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সূরা বাকারার 185 নম্বর আয়াত। 2 নম্বর, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অর্থাৎ রমজান মাস আসলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আবদ্ধ করা হয়। এই রমজান মাসের ওসিলায়, এই রমজান মাসের সম্মানার্থে এই কাজ করা হয়। রোজা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম বনি আদমের অর্থাৎ মানুষের প্রতিটা কর্ম তার নিজের জন্য, তবে রোজা মানুষরা শুধু আমার জন্যই রাখে, অতএব এর প্রতিদান আমি নিজেই দিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রোজা আল্লাহ তাআলা বলছেন যে রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি প্রতিদান দেন তাহলে এই প্রতিদানটা কি পরিমাণ বড় হবে। 4 নম্বর, রোজাদারের মুখের গন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জান, রোজাদারের মুখের যে গন্ধ আছে এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও অধিক উত্তম, অধিক সুগন্ধময়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে রোজাদারের মুখের যে গন্ধ আছে, অর্থাৎ রোজা রাখার কারণে যে মুখের মধ্যে যে গন্ধটা আসে সেটা মূলত আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের যে সুঘ্রাণ আছে সেই সুঘ্রাণ চেয়েও আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে প্রিয়। সহিহ বুখারীর হাদিস। রোজাদারের দুইটি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার যে রোজা রাখে তার জন্য দুইটি খুশি। একটি হলো ফারহাতুন হিনা ইফতির, অর্থাৎ সে যে সময় রোজা রাখার পরে যে সময় সে ইফতার করতে যায় এই সময় একটা খুশি। আরেক খুশি হলো সে ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, রবের সাথে সাক্ষাতের সময় যে একটা খুশি, রবের দিদার লাভ করা, আল্লাহ তাআলাকে দেখা, রবের দিদার লাভ করা, রবের সাথে সাক্ষাৎ করা, এটা হলো তার জন্য আরেকটি খুশি, দুইটা খুশি। 6 নম্বর হলো রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, অর্থাৎ রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ডাল। এটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যেরকম ভাবে আমরা কোনো জিনিস থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য, যেমন সামনে একটা সাপ পড়লো, এই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যেরকম একটা ডাল থাকা দরকার, আমাদের যেরকম একটা অস্ত্র থাকা দরকার, এরকম ভাবে আমরা জাহান্নাম, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজাকে ডাল স্বরূপ বলা হয়েছে। একদিন রোজা রাখার ফজিলত, এটা সহিহ বুখারীর হাদিস। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান।
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখার এত বড় ফজিলত। অতএব আমরা গাফলতি বা অলসতা করে রোজাকে আমরা তরক করব না। 8 নম্বর, রায়্যান নামক জান্নাতের দরজা। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, যে জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে। জান্নাতের জান্নাতে প্রবেশ করার অনেকগুলো দরজা রয়েছে, এর মধ্য থেকে একটি দরজা, তার নাম হলো রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার, কিয়ামতের দিন যারা রোজাদার তারাই শুধু সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, বলা হবে যে রোজাদাররা কোথায়? আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই সময় রোজাদাররা তারা দাঁড়াবে, তারা দাঁড়িয়ে সেখান থেকে রোজাদাররাই শুধু সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ করা শেষ হয়ে যাবে, সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, অতঃপর সেই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু সেই দরজা দিয়ে রোজাদাররাই জান্নাতে প্রবেশ করতে পারবে। গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সহিহ বুখারীর হাদিস। 10 নম্বর, রোজা ও কোরআনের সুপারিশ। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য কাল কিয়ামতের ময়দানে রোজা সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। as-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, রোজা এবং কোরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাবার এবং শাহওয়াত জাতীয় জিনিস থেকে দিনের বেলায় বিরত রেখেছি, অতএব আপনি তার ক্ষেত্রে আমার সুপারিশকে কবুল করেন। আর কোরআন শরীফ বলবে, মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আমি তাকে ঘুম পাড়া থেকে বিরত রেখেছি, আমি তাকে রাত্রিবেলা ঘুম পাড়া থেকে বিরত রেখেছি, অতএব তার ক্ষেত্রে আপনি আমার সুপারিশকে কবুল করেন। অতঃপর দুজনের সুপারিশকে কবুল করবেন আল্লাহ তাআলা। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, আর এর মাধ্যমে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা যা শুনলাম, আমরা এখানে যে 10টি ফজিলত শুনলাম, রমজান মাসের রোজা রাখা 10টি ফজিলত, এক একটা ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এই সমস্ত ফজিলত আমাদেরকে আল্লাহ তাআলা রমজানের রোজা সঠিকভাবে রেখে রমজান মাসের যে ফজিলতগুলো আছে সেই ফজিলতগুলো লাভ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।